বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে মনটা অনেক ব্যথিত, কারণ অসংখ্য পরিবার অনেকভাবে বিপদে আছেন, অনেকে পানিবন্দী আছে, অনেকে ঘরবাড়ি হারিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি যাতে এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো খুব দ্রুত এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পায়। এবং বাংলাদেশে যে এই অতিবৃষ্টি বা ভারী বৃষ্টির মূল কারণ হচ্ছে বে অফ বেঙ্গলের সাউথ ওয়েস্ট মনসুন বা মৌসুমি বায়ু এবং নিম্নচাপ। কারণ বে অফ বেঙ্গলের যে সাউথ ওয়েস্ট মনসুন এর প্রভাবটা চারপাশেই রয়েছে। আমরা আছি এখন গালফ অফ থাইল্যান্ডে। এখানে আমরা নোঙ্গর অবস্থায় এখন জাহাজ নিয়ে অবস্থান করছি। এখানে আমরা লোডিংয়ের জন্য এসেছিলাম এবং এই জায়গার আবহাওয়াটাও অনেক খারাপ, কারণ প্রচণ্ড বেগে বাতাস বইতেছে এবং এখানে সমুদ্র অনেক বেশি উত্তাল। আমরা গত 2 দিন আগে এখানে নোঙ্গর করেছি, আমরা অবস্থান করছি, কিন্তু আমরা যেহেতু ল্যান্ড থেকে অনেকটা দূরে, তো যারা লোডিং আনলোডিং কার্যক্রম করবে বা যে ডিস্ট্রিবিউটরগুলো আছে, ওয়ার্কারগুলো আছে, তারা কোনোভাবে এই উত্তাল সমুদ্রের কারণে বা বাজে ওয়েদারের কারণে তারা শিপে আসতে পারতেছে না। এবং আমাদের জাহাজটা যে নোঙ্গর অবস্থায় আছে, এই নোঙ্গর অবস্থায় প্রচণ্ড বাতাসের কারণে আমাদের জাহাজটা কন্টিনিউয়াসলি পিছনের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের জায়গায় হোল্ড করতে পারতেছি না। তো প্রতি মুহূর্তে আমাদের ইঞ্জিন চালু করে আমাদের জায়গাটা, আমাদের পজিশনটা ধরে রাখতে হচ্ছে। তাছাড়া আমাদেরকে এই প্রচণ্ড বেগে বাতাসের কারণে আস্তে আস্তে পেছনের দিকে আমাদের জাহাজটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এই সাউথ ওয়েস্ট মনসুনের কারণে শুধুমাত্র বে অফ বেঙ্গল না, গালফ অফ থাইল্যান্ড, সাউথ চায়না সি, ইস্ট চায়না সি এবং ইয়েলো সি এর অবস্থা আরও খারাপ। আপনাদের ভিডিও শেষে আমি দেখানোর চেষ্টা করেছি যে তাদের প্রভাবটা এখন কীরকম, কারণ আপনারা জেনে থাকবেন যে ট্রপিক্যাল স্টর্ম যে বাভি আছে সেটা এখন পুরোপুরি সাংহাইয়ের উপর আঘাত এনেছে এবং এখন সেখানে বাতাসের প্রচণ্ড বেগে বাতাস বইতেছে, প্রায় ঘন্টায় 112 থেকে 120 কিলোমিটার বেগে সেখানে বাতাস বা পুরো আঘাত এনেছে এবং সেখানে ওয়েদারটা আরও অনেক বেশি বাজে। এবং আমাদের এখানে ওয়েদারটা ততটা খারাপ না, যদিও এখানে প্রায় 60 থেকে 65 কিলোমিটার পার ঘন্টায় বাতাস বইতেছে এবং কিছুক্ষণ পর পর প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের মতো এই জায়গাতে ওয়েদারটা অনেক বেশি বাজে। এই আবহাওয়ার এই পরিস্থিতি কখন উন্নতি হবে এটা আসলে বলা যাচ্ছে না, তবে ওয়েদার রিপোর্ট অনুযায়ী আগামীকাল এবং পরশু আরও অবনতি হতে পারে। তো সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা বেশি বেশি দোয়া করবেন বাংলাদেশে যারা বন্যার্ত আছে তাদের এই ক্ষতিগ্রস্ত বা তারা বিপদ থেকে তাড়াতাড়ি যাতে মুক্তি পায়। এবং অনেকেই অনেকভাবে এই বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তো আপনাদের সকলের প্রতি অনুরোধ, যার যে সামর্থ্য বা যার যে অবস্থান থেকে আপনারা সামনে এগিয়ে আসলে হয়তো তারা অনেকটা তাদের জন্য উপকার হবে। তো সকলের কাছে আমার এই অনুরোধটা রইল। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই বেশি বেশি দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।